হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম সিমাইয়ের স্পেশাল রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা সবাই পছন্দ করবে, বাচ্চা থেকে বড়। তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। স্কিপ না করে পুরোটা দেখবেন। খুব সহজেই বাড়িতে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। তো অনেক বাচ্চারাই এটাকে বলে যে পাখির বাসা। তো বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা বানিয়ে যদি তাদেরকে দেওয়া হয়। তারা কিন্তু একদমই চেটেপুটে খেয়ে নেবে, খুবই সুন্দর লাগবে। তো যে বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না তাদের কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে, তাদের এখানে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। তো তারা খুবই পছন্দ করে ভালোবেসে এই রেসিপিটা খাবে। তো দেখুন, তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। তো দেখুন, ফার্স্টেই আমার যেটা লাগছে সেটা হচ্ছে যে এই সিমাইটা। তো প্যাকেটের যে ভাজা সিমাইটা পাওয়া যায় একদমই সরু, তো সেই সিমাইটা আমি নিয়ে নিচ্ছি। দেখুন, তো সিমাইটা নিয়ে নিচ্ছি আমি। তো কেটে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। এটা যে কোনো দোকান থেকেই আপনারা পেয়ে যাবেন এই প্যাকিংয়ের এই সেমাইটা, একদমই সরুটা। তো দেখুন, একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, দিয়ে একটু ভেঙে ভেঙে নিতে হবে। হাতে করে আমি একটু এরকমভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। খুব বেশি বড় থাকলে নাড়াচাড়ার একটু অসুবিধা হবে যখন আমি ফ্রাই করব, তার জন্য একটু ভেঙে নিচ্ছি আমি এরকমভাবে। তো দেখুন, এরকম আমি ভেঙে নিয়েছি। তো আমি সিমাইটা ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। দিয়ে পরিমাণ মতো এখানে দিয়ে দেবো আমি একটু ঘি। তো ঘিয়েই সিমাইটাকে রেডি করতে হবে, তার জন্য আমি প্রথমেই ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা দিয়ে দেখুন, ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সিমাইটা দিয়ে দিলাম। একটু লাল করে ভেজে নিতে হবে, একদম ঝুরঝুরে করে লাল করে ভেজে নিতে হবে। তো এই রেসিপিটা বানানোর জন্য চেষ্টা করবেন একটু ভাজা সিমাইটা নেওয়ার জন্য, তাহলে কিন্তু দারুণ হবে। একদমই পারফেক্ট যে রেসিপিটা বানাতে চলেছি, একদমই পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন, একদম ঝুরঝুরে করে লাল করে ভেজে নিয়েছি আমি, দেখি বুঝতে পারছেন। তো এবার আমি অ্যাড করব আমুল যে গুঁড়া দুধটা, সেইটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আমি এখানে 2 চামচ মতো দিয়ে দেবো। তো ভালোভাবে একটু মিক্স করে নেবো আমি সিমাইয়ের সঙ্গে। খেয়াল রাখতে হবে যেন ডেলা পাকে না যায়, একদমই স্লোতে দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবেন। তো দেখুন, দুধটা দিয়ে একটু ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমুলের যে মিঠা ক্রিমটা আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা ছাড়া কিন্তু এই সিমাইয়ের রেসিপিটা একদমই হবে না, তাই চেষ্টা করবেন এই ক্রিমটা একটু দেওয়ার। তো দেখুন, আমি ক্রিমটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখুন, একদম ভালো করে ফ্রাই করে নিয়েছি আমি। তো আমি নিয়ে নিয়েছি 4টে এরকম কাঁচের বাটি। তো আপনারা কাঁচের পরিবর্তে স্টিলেরও নিতে পারেন। দিয়ে একদম গরম থাকা অবস্থায় আমি সিমাইটাকে দিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব। তো এটা গরম থাকা অবস্থায় না হলে কিন্তু এই শেপটা আপনারা দিতে পারবেন না। তো দেখুন, আমি 4টে বাটিতে একইভাবে দিয়ে দিয়েছি, দিয়ে এরকম আলতো হাতে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার 2 মিনিট পরে কিন্তু খুব সহজেই এটা উঠে আসবে। তো দেখুন, আমি একদমই বাটির শেপ দিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে আমি ক্রিমটা বানানোর জন্য এখানে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে গরম করে নিচ্ছি। দিয়ে অল্প একটু পানি অ্যাড করে দিলাম আমি। পানিটা দিয়ে আমি এখানে গুঁড়া দুধ দিচ্ছি। তো আপনারা গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও দিতে পারেন। তো আমি এটা গুঁড়া দুধ দিয়েই বানাচ্ছি, গুঁড়া দুধের টেস্টটা বেশি সুন্দর হয়। তো
তো দেখুন আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে, দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখুন দুধটা ভালোভাবে ফুটে যাওয়ার পর এখানে আমি কিছু বাদাম অ্যাড করছি। এই বাদামগুলো আছে এখানে আমন্ড বাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে একটু ভালোভাবে দুধের সঙ্গে ফুটিয়ে নিতে হবে। তারপর দেখুন আমি স্বাদ মতো এখানে দিয়ে দিচ্ছি চিনি বা পরিমাণ মতো চিনি। তো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম হিসেবে এখানে মিষ্টিটা অ্যাড করে নিতে পারেন, চিনিটা। যেহেতু আমি এখানে মিঠা ক্রিম ইউজ করছি তাই খুব একটা বেশিও আমি দিইনি, আবার খুব কমও দিইনি। তো দুধটা দেখুন ভালোভাবে ফুটে গেছে, তাই আমি একটা প্লেটের মধ্যে একটু তুলে নিচ্ছি, একটা বাটির মধ্যে তুলে আমি একটুখানি কাস্টার্ড পাউডার ইউজ করছি। তো আপনারা কাস্টার্ড পাউডার যদি হাতের কাছে না থাকে তো আপনারা একটু গুঁড়া দুধের পরিমাণটা বেশি দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এরকম একটা ক্রিম টাইপের রেডি হয়ে যাবে। তো দেখুন আমি এখানে 1 চামচ মতো নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার। তো দুধের পরিমাণটা যদি কম থাকে তো 1 চামচের একটু কমিয়ে নিতে পারেন, পুরোটা দিলে অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো দেখুন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি পুরোটা একেবারে দেবো না, আমি অর্ধেকটা দেবো। তো ভালোভাবে মিক্স হয়ে গেছে, তো অর্ধেকটা আমি দিচ্ছি, অর্ধেকটা দিয়ে আগে দেখব, তারপরে আবার বাকি অর্ধেকটা আমি দিয়ে দেবো। তো এটা দেওয়ার সাথে সাথেই দেখুন দুধের ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে। তো যারা নতুন বানাচ্ছেন তারা এরকমভাবেই কিন্তু বানাতে পারেন, একেবারে পুরোটা দেবেন না। তো দেখুন আমি এবার বাকিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একদম ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেহেতু এটা আর মানে বেশিক্ষণ রাখা যাবে না, অনেকটা গাঢ় হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে মিঠা ক্রিমটা, এখানে 2 চামচ মতো দিয়ে দেবো। ফ্লেভারটাও খুবই সুন্দর আসবে, টেস্টটাও অনেক সুন্দর আসবে, তার জন্য আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি একটু মিঠা ক্রিমটা, দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেবো। তারপর এখানে দেখুন আমি 2টো এলাচ একটু থেতো করে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, খুবই সুন্দর হয় ফ্লেভারটা। তো যে বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না তাদের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুবই পছন্দ করবে, তারা একেবারেই বুঝতে পারবে না যে দুধ দিয়েও এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। তাহলে কিন্তু চেটে পুটে খাবে আর আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্য। শুধু বাচ্চা না, বড়রাও খুবই পছন্দ করবে। তো দেখুন ক্রিমটা একটু আমি ভালো করে ঠান্ডা করে নিচ্ছি, যেহেতু এটা গরম অবস্থায় দেওয়া যাবে না, তাই একটু নাড়াচাড়া করে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন আমি ফিরে আসছি 2 মিনিট পর। তো 2 মিনিট পর দেখুন এসে দেখুন কত সুন্দরভাবে একদম একটা শেপ চলে এসেছে, খুবই সুন্দরভাবেই কিন্তু উঠে আসবে। একটু ঠান্ডা হয়ে গেলেই এটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। তো আমি এখানে 4টে বাটির জন্য বানিয়েছি, তো আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, বেশি বানাতে চাইলে একটু সিমইয়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন কত সহজেই উঠে আসছে, মাশাআল্লাহ, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো আপনাদের এই ইউনিক এই সিমাইয়ের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট, শেয়ার, লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন এই সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো দেখুন আমি অল্প অল্প করে এবার প্রত্যেকটা বাটিতে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ দেখি বুঝতে পারছেন তো কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর ছিল, একেবারে অন্যরকম একটা স্বাদের। তো ঘরে মেহমান আসলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, তারাও কিন্তু খুবই প্রশংসা করবে আপনার। তো দেখুন আমি একইভাবে 4টে বাটিতে রেডি করে নিচ্ছি। এটা বানানোর জন্য খুব একটা বেশি টাইমের দরকার হয় না, হাতে যদি 10 মিনিট থাকে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো আমি 4টে বাটিতে একইভাবে সেট করে নিয়েছি দেখুন। তো ওপর থেকে কিছু বাদাম আমি অ্যাড করে দিচ্ছি।
তো ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা করে কিশমিশ। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।